একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা সেটি হচ্ছে রেনাল বা কিডনি ট্রান্সপ্লান্ট, এটি বলতে আসলে কি বোঝায়? অনেকের মনে একটা কৌতূহল আছে যে এটা কি বোঝায়। তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি সংযোজন কি, কি দুইটা কিডনি লাগাতে হয় না একটা কিডনি লাগাতে হয়, নিশ্চয়ই। কিভাবে করা হয়, কেন করা হয়, এই ধরনের। কিডনি ট্রান্সপ্লান্টেশন বা কিডনি সংযোজন হচ্ছে সারা বিশ্বে আমি বলবো অঙ্গ সংযোজনের মধ্যে সবচেয়ে সফল কিডনি সংযোজন প্রোগ্রাম, কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম। এর এর ব্যাপ্তি হিসেবে বলেন, এর সংখ্যাগত দিক দিয়ে বলতে পারেন, এর সাফল্য বলতে পারেন, এটা অত্যন্ত ব্যাপকভাবে সফল একটি প্রোগ্রাম। কিডনি সংযোজন বলতে আমরা যেটা সাধারণভাবে যেটা বুঝি সেটা হচ্ছে একজন কিডনি বিকল রোগী যে ক্রনিক কিডনি ডিজিজে অনেক দিন ধরে ভোগার পরে তার যে এন্ড স্টেজ কিডনি ফেলিওর হয় তখন তার কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি বলি আমরা সাধারণভাবে। রিপ্লেসমেন্ট থেরাপি দুভাবে হয়, একটা কিডনি ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে আর একটা হয় ডায়ালিসিসের মাধ্যমে। কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে সবচেয়ে ভালো, কারণ এটাতে এন্ডোক্রাইন এবং অন্যান্য মেটাবলিক ফাংশন সবগুলো ফাংশন কিডনি যে সুস্থ কিডনি রোগীর যেভাবে থাকে সেভাবে পুনর্বহাল সম্ভব সংযোজিত ব্যক্তির শরীরে। অর্থাৎ যেমন ধরুন ডায়ালাইসিস করলে অনেক সময় সন্তান জন্মদান বা অন্যান্য বিষয়গুলো অনেক সময় তার ক্ষতিগ্রস্ত হয়। তারপর কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করলে এবং সফল ট্রান্সপ্লান্টের পরে সেগুলো সব কিছু করা সম্ভব এই ধরনের। এবং খরচ হিসেবে বললে এবং সাফল্যের দিক থেকে বললেও এটি সবচেয়ে ভালো। তাহলে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে দুটো কিডনি একজনের বিকল হয়ে গেছে, তাকে এখন একটা কিডনি যদি একজন সুস্থ কিডনি দাতার শরীর থেকে নিয়ে এসে তার শরীরে লাগানো যায়, এটি দুভাবে করা যায়। একটা হচ্ছে জীবিত কেউ যদি ডোনার থাকে সেই ডোনার তার আপনজন হতে পারে, আবার বিভিন্ন আইনের বিভিন্ন ব্যাখ্যা আছে সেখানে অ্যালট্রুইস্টিক ডোনেশন, অর্থাৎ সে রক্তের সম্পর্ক না হয়েও কিডনি দান করতে পারে, যে এই ব্যক্তিটির জন্য আমি মায়াবশত, আমার দয়াবশত বা আমার বন্ধুত্বের কারণে আমি কোনো অর্থের বিনিময়ে না একটি কিডনি আমি দান করছি তার। তো সেই কিডনিটা যিনি গ্রহীতা অর্থাৎ যার দুটো কিডনি বিকল তার দেহে স্থাপন করাকে আমরা বলি কিডনি ট্রান্সপ্লান্টেশন। এটি আবার এমনও করা যায়, যেমন ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে যেটা আমরা ব্রেন ডেথ বলি। ব্রেন ডেথ মানে হচ্ছে জীবমৃত, অর্থাৎ লাইফ সাপোর্ট খুললে সে আর বাঁচবে না, এই ধরনের অবস্থায় যখন চলে যায় তখন সে যদি ইচ্ছা প্রকাশ করে যায় আগে থেকে, অথবা তার আত্মীয় স্বজনরা রাজি থাকে, তখন তার কিডনি দুটো কিডনির দুটোই দুইজন গ্রহীতার দেহে সংযোজন করা যায়। অর্থাৎ জীবিত বা মৃত কোনো জীবমৃত অর্থাৎ ব্রেন ডেথ রোগীর কিডনি একজন এন্ড স্টেজ কিডনি ফেলিওর রোগীর দেহে প্রতিস্থাপন করাকে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট বলি। একজন রোগীর কখন আসলে কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন? এটি বলা হয় এন্ড স্টেজ কিডনি ফেলিওর। এখন এটাকে বলা হয় সিকেটি স্টেজ 5, যখন তার জিএফআর, আমরা কিডনির ফাংশন যে ফর্মুলা দিয়ে হিসাব করি, জিএফআর যখন 15-র নিচে চলে যায় তখন আমরা একটা রোগীকে কিডনি প্রতিস্থাপনের জন্য তৈরি করি। এবং জিএফআর যখন 10-এর নিচে নেমে যায়, কখনো কখনো 5-এর নিচে নেমে গেলেও কোনো সমস্যা নেই, তখন এই কিডনি প্রতিস্থাপন করা হয়। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যদি কোনো রোগীর দাতা পাওয়া যায় উপযুক্ত সময়ে, তাহলে কাউকে ডায়ালাইসিস না করে সরাসরি কিডনি প্রতিস্থাপন করলে সেটার ফলাফল বেশি ভালো হয়। এটা সাম্প্রতিক গবেষণাগুলোতে পাওয়া যাচ্ছে। আগের দিনে মনে করা হতো যে অনেক দিন ডায়ালাইসিস করে কিডনি সংযোজন করলে বেশি ভালো ফল পাওয়া যায়, কিন্তু সাম্প্রতিক কালের গবেষণাগুলোতে দেখা যাচ্ছে যে অনেক দিন ডায়ালাইসিস না করে সরাসরি কিডনি প্রতিস্থাপনটা বেশি কার্যকর।